আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইল রুই মাছ ভুনা। সেই সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের হাতের কাছেই পাবেন। তৈরি করাটা একদমই সিম্পল, এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রুই মাছ ভুনার জন্য এখানে আমি ৪ পিস রুই মাছ নিয়েছি। প্রথমেই মাছটাকে ভেজে নিতে হবে। এর জন্য প্রথমে অ্যাড করছি হাফ চা চামচ লবণ, ১ ফালি লেবুর রস। তারপর অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো সাথে দিলে কিন্তু মাছটা ভেজে নেওয়ার পর কালারটা যেমন সুন্দর আসে, মাছটা খেতেও ভালো লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এখন মাছটাকে একটা সাইডে রেখে দেব ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর ফিরে আসলাম। একটা প্যান বসিয়ে অ্যাড করছি 1/3 কাপ রান্নার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে মাছ নাকি ভেঙে যায়। তার কারণ হচ্ছে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তখন মাছ দেওয়ার পর কিন্তু মাছগুলো ভেঙে যায়। তাই মাথায় রাখতে হবে তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে মাছের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এখন ঢেকে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছে দারুণ একটা কালার চলে আসছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল চামচ রান্নার তেল। এখন অ্যাড করছি ১.৫ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই অ্যাড করব মাছ থেকে কেটে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, তাতে করে ফ্লেভারটা দারুণ আসে, রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এখন পরিমাণ মতো লবণ আর ১.৫ চা চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি। গরম তেলে লাল মরিচের গুঁড়ো দিলে কালারটা ভালো ছড়ায়। অ্যাড করছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, সাথে হাফ চা চামচ মুড়ি দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর ১ চা চামচের মতো কাঁচামরিচ বাটা, সেটাকে আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে অ্যাড করছি ১.৫ চা চামচ আদা বাটা, ১.৫ চা চামচ রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তাতে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না। অ্যাড করছি ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এরপর সামান্য পানি অ্যাড করছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচ কমিয়ে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, তখনই অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা সেই রুই মাছ। তারপর আলতো করে একটু মিক্সড করে নিতে হবে। চুলোর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, রুই মাছে শুধু এভাবেই ভুনা করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো মাছ দিয়ে এই ভুনাটা করতে পারেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করছি প্রায় ১ কাপের মতো নর্মাল পানি। এখন আলতো করে একটু নেড়ে দিয়ে অপেক্ষা করব মাছটা বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাছে বলক চলে আসছে, তখনই অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ স্পেশাল মাছের মশলা। এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিচেনে ফ্লেভারটা যেন চারদিকে ছড়িয়ে গেল। আর এই মশলার রেসিপি কিন্তু আমার ইউটিউব এবং পেজে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখিয়ে নিতে পারেন। এখন অ্যাড করছি ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ। তারপর নেড়ে চেড়ে আরও ৫ মিনিটের মতো চুলোর আঁচ কমিয়ে জাল করে নেব। গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর পেজ ফলো করবেন। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন মাছ ভুনার কালারটা কত দারুণ হয়েছে। গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার মাছটাকে সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখালাম
বাংলাদেশি হোটেল স্টাইল রুই মাছ ভুনা। এই মাছ ভুনাটা পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খেতে অসম্ভব মজা হয়েছে আর কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আমার রেসিপি ফলো করলে আর হোটেলে গিয়ে চড়া দাম দিয়ে রুই মাছ ভুনা কিনে আনতে হবে না। আশা করি ঘরে বসে আপনারা এই রান্নাটা করতে পারবেন। স্বাদে গন্ধে হোটেল থেকে কোনো অংশে কম হবে না। আমি এইটুকু 100% গ্যারান্টি দিতে পারি। বাস কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।